সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লক্ষ্য বেকারের চাকরি সন্ধানে সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন নিয়ে হাজির হলাম। আজকের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রায় 5,000-এর মতো লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তিতে। চলুন আমরা নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখে নিই। এখানে প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি। এখানে 238 জন লোকবল নিয়োগ দেওয়া হবে সার্ভেয়ার পদে। আপনারা অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে সুন্দরভাবে আবেদন করতে পারবেন। বন অধিদপ্তরের চাকরি, এখানে 78 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। জাতীয় রাজস্ব বোর্ডের চাকরি, এখানে 62 জন লোকবল নিয়োগ দেওয়া হবে বিভিন্ন পদে, উচ্চমান শহরী অফিস সহায়ক পদে। আপনারা অবশ্যই এখানে এসএসসি এইচএসসি পাশেও আবেদন করতে পারবেন। এখানে একটি প্রাইজ বন্ডের ফলাফল দেওয়া রয়েছে, আপনারা যারা প্রাইজ বন্ড কিনেছেন তারা এই ফলাফলটি দেখে নিতে পারবেন। নৌ পরিবহন অধিদপ্তরের চাকরি, এখানে 17 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের চাকরি, এখানে 1320 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ পুলিশে চাকরি, এখানে 54 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক তথা এসএসসি এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এজেন্সির মাধ্যমে এয়ারপোর্টের চাকরি, এখানে 628 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এখানে আপনারা এসএসসি এইচএসসি এবং অষ্টম শ্রেণী পাশে ক্লিনার সহ এয়ারপোর্টে সুপারভাইজার পদে আপনারা আবেদন করতে পারবেন। সিভিল সার্জনের কার্যালয় গাজীপুর, এখানে 54 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় পিরোজপুর, এখানে 90 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। রেলপথ মন্ত্রণালয়ের চাকরি, এখানে 90 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তথা বিকেএসপিতে বেশ কয়েকটি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পাশেও আপনারা এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করবেন। জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট, এখানে 37 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। এছাড়াও মধুমতি ব্যাংক পিএলসিতে চাকরি, এখানে 60 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। টেলার অথবা হেড টেলার এও এস ও ক্যাশ। অবশ্যই আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে সুন্দরভাবে আবেদন করবেন। চলুন আমরা এখন চতুর্থ পাতায় চলে যাব, যেখানে বেশ কয়েকটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। এখানে আপনাদের প্রথম যে নিয়োগ বিজ্ঞপ্তিটি রয়েছে বাংলাদেশ অত্যাবশ্যক ও পর্যটন স্বাস্থ্য উন্নয়ন এবং প্রযুক্তি ইনস্টিটিউটের চাকরি, এখানে 11 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। কর কমিশনারের কার্যালয় 20 ঢাকা, 102 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। সিভিল সার্জনের কার্যালয় ঝিনাইদহ, এখানে 155 জন লোকবল নিয়োগ দেওয়া হবে। বেশ কয়েকটি সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে। আপনারা অবশ্যই যে সকল জেলা রয়েছেন সে সকল স্থায়ী বাসিন্দারা আপনারা এখানে আবেদন করতে পারবেন। সিটি ব্যাংক পিএলসিতে চাকরি, এছাড়াও ন্যাশনাল ব্যাংক লিমিটেডের চাকরি, জেলা প্রশাসকের কার্যালয় ঝিনাইদহের চাকরি, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চাকরি, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাকরি, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চাকরি, এখানে প্রকৌশল অধিদপ্তর সমাজ বিজ্ঞান ভবন, এছাড়াও অন্যান্য পদ রয়েছে। আপনারা অবশ্যই এখানে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে আবেদন করবেন। কমিউনিটি ব্যাংক লিমিটেডের চাকরি, এছাড়াও আদ্দিন ফাউন্ডেশনের চাকরি, ঈশ্বরগঞ্জ পৌরসভা কার্যালয়ের চাকরি, এখানে আপনারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাশে, এছাড়াও অষ্টম শ্রেণী পাশে আপনারা আবেদন করতে পারবেন। দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের চাকরি, এছাড়াও রয়েছে জেলা প্রশাসকের কার্যালয় চুয়াডাঙ্গার চাকরি, এখানে 5টি পদ ফাঁকা রয়েছে হিসাব রক্ষক পদে। ডক্টর মাহবুবুর রহমান মোল্লা ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে 60টি পদ ফাঁকা রয়েছে। বিএএফ শাইন কলেজের চাকরি, এটি ছিল সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি। আপনারা অবশ্যই এই নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখে সুন্দরভাবে আবেদন করার চেষ্টা করবেন। যদি কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বুঝতে আপনাদের সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।